আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে পদ্মা নদীর মাঝখান দিয়ে হাঁটতেছি আমরা, আমি বন্ধু আবুজার, ছোট ভাই ইব্রাহিম। এটা আসলে যখন নদী ভরা থাকে এই পুরাটাই আসলে পানি পানি থাকে। ওই যে দেখুন কিনারা দেখা যাচ্ছে দূরে, এই যে একদম উপরে যেটা, এটা হচ্ছে কিনারা। আর এখন আসি হচ্ছে প্রায় মাঝ নদীতে আসি বলা যায়। দেখতে পাচ্ছেন সবাই ঘুরছে। এখান থেকে প্রায় মনে হয় 2 কিলো দূরে গেলে পানি পাওয়া যাবে। পুরোটাই বালু, সব বালু। যেদিকে দেখি না কেন পানির কোনো অস্তিত্ব নাই, শুধু বালু। দেখি আমরা পানির কাছাকাছি যাব, দেখব কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন মরুভূমির মতো অবস্থা, শুধু বালু আর বালু। আসলে প্রতিটা মরুভূমি একসময় সাগর ছিল, পরবর্তীতে সেখান থেকে পানি সরে যেয়ে সেটা আসলে মরুভূমি হয়ে গেছে। এখন এখানে দেখেও বোঝা যাচ্ছে তাই। সব বালু। তো পানি ছিল বোঝা যাচ্ছে, এখন আর পানি নাই। ভারত পানি দিচ্ছে না আমাদেরকে, আমাদের বন্ধু মানুষ, আমাদের বন্ধু আমাদের পানি দেয় না। কি আর বলবো, বন্ধু আমাদের গলা টিপে ধরেছে। কি আবদার এ মুখ লুকাচ্ছে, হ্যাঁ এ মুখ লুকাচ্ছে। মানে যেখানে ঝামেলা সেখান থেকে আবুজার সরে যায়, গয়েছে মুখ লুকাচ্ছে। ও আসলে কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায় না, ভদ্র ছেলে। দেখেন নদীর একদম মাঝামাঝিতে আছি, পদ্মা নদীর। এই যে মাটি, এই যে মাটি দেখা যাচ্ছে, মাটি। হ্যাঁ, নদীর এই যে মাঝামাঝি মাটি। এই যে দূরে একদম ওই যে কিনারা, এই যে এটা কিন্তু বালু। হ্যাঁ, বালুর উপর দিয়ে উঠে একদম ওই যে গাছপালা দেখা যাচ্ছে দূরে দূরে, ওই যে ওটা হচ্ছে কিনারা। ওই যে দূরে দূরে এটা হচ্ছে কিনারা। হ্যাঁ, হচ্ছে কিনারা। এদিকে দূর দূরান্তে দেখেন শুধু বালু আর বালু। এটা মাঝামাঝি তো, এখানে একটু মাটি। আর এদিকে যে দেখেন উপরে এগুলো সব বালু। প্রায় 2-3 কিলো পর্যন্ত ওই যে কিনারা দেখা যাচ্ছে দূরে। আর এখনো ওই যে সামনে দেখা যাচ্ছে পানি। দেখি আমরা পানি পর্যন্ত যাব। এই যে পদ্মা নদী, চলে আসলাম যেখানে পানি আছে, ওই জায়গায় চলে আসলাম। এই যে পানি, দেখেন দূর দূরান্তে শুধু বালু আর বালু। না হলো এই যে কিনারা দেখছেন, এখান থেকে প্রায় 2 কিলোর বেশি হতে পারে। হ্যাঁ, 2 কিলোর বেশিই হবে। ওখান থেকে আমরা হেঁটে আসলাম, শুধু বালু আর বালু। শুধু ওই নদীর একটু মাঝামাঝি ওখানে একটু মাটি ছিল, আর বাদ বাকি পুরাটাই শুধু বালু। হ্যাঁ, এই যে দেখেন এইখানে এই আমার বন্ধু আবুজার, আমার ছোট ভাই ইব্রাহিম। এই একা একা যাস না, একা একা যাস না। কিন্তু বালু কিন্তু হুট করে কিন্তু সরে যাবে পায়ের তল থেকে, হুট করে সরে একদম নিচে ঢুকে চলে যাবে। কিন্তু এটা কিন্তু নদী, এটা সুইমিং পুল না। তবে এখানে কোনো ইয়ার কি চলবে না। কি আমি কি সঠিক বললাম? ধন্যবাদ। আমি কি সঠিক বললাম? হ্যাঁ, এখানে কোনো ইয়ার কি নাই। এখানে ইয়ার কি করলেই জীবন যাবে। খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে দেখা যাচ্ছে নৌকা যাচ্ছে একটা। এই যে এখানে এটা হচ্ছে চর, এখানে মানুষজন থাকে, বাংলাদেশের মানুষই থাকে। যে বাড়িঘর দেখা যায়, গাছপালা, বাড়িঘর দেখা যায়। হ্যাঁ, এটার পরেও আরেকটা, এই পদ্মা নদীরই ওই পাশের কিছু অংশ আছে। তারপরে হচ্ছে ভারত।
সাঁতার কাটবো এখানে। হ্যাঁ কাটেন। কাছাকাছি আয়। এখন হচ্ছে পদ্মা নদী, এটা একটু দেখা, নদীটা দেখা কিরকম। স্যার এই যে এটা হচ্ছে পদ্মা নদী, এই যে নদীতে নামলাম, দেখাই। এই যে পদ্মা নদী, নামলাম। এই যে দূর দূরান্তে শুধু নদী আর নদী। হ্যাঁ, এই যে পায়ের নিচ থেকে খালি বালু সরে যাচ্ছে। নদীতে এমনই হয়, পদে পদে বিপদ। দোস্ত দেখ, আমি একটু সাঁতার কাটবো, তুই একটু ভিডিও কর। দেখা যাচ্ছে আমাকে? সত্যি দেখা যাচ্ছে? সত্যি সাঁতার কাটবি? আমার পুরোটা দেখা যায়? সত্যি সাঁতার কাটবি? এই বেটা, নদী সাঁতার কাটা যায়? আসলেই তাই, নদীতে সাঁতার কাটতে গেলে ব্যাপক সাহসের দরকার। আমি অনেক ছোটোবেলায়, প্রায় 6-7 বছর আগে একবার নদীতে সাঁতার কেটেছিলাম। তো তখন অনেক ভয় লেগেছিল, তাই আমি নদীতে সাঁতার কাটা এড়িয়ে চলি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।